একমাত্র কর্তব্য হলো, কারণ এই যে মানব জন্ম বড়ই দুর্লভ জন্ম, এই দুর্লভ জন্মকে কিভাবে সফল করতে হবে, মনের দ্বারায়, কর্মের দ্বারায়, সেব্যতে হরির ঈশ্বর, হরির সেবা করতে হবে। হরির সেবা, হরির সেবা কি করে করবেন? সাধুদেরকে দেখতে হবে, সাধুদেরকে ফলো করতে হবে। এই যে আমি দেখছি মামা আমাদের যে কৃষ্ণ বন্ধু ব্রহ্মচারী, এই মঠের আচার্য মামা সকালে উঠে ভিক্ষায় বেরিয়ে যায়, সারা দিন ভিক্ষা করে, সারাদিন ভিক্ষা করে। কার জন্য ভিক্ষা করে? ভগবানের জন্য। এবং ভগবানের জন্য অনুষ্ঠান হয়, ভগবানের জন্য কীর্তন হয়, ভগবানের জন্য কথা হয়। এই জন্য সারাদিন ঘরে ঘরে গিয়ে, মা দুটো ভিক্ষা দাও গো, আমার ওখানে পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, বৃন্দাবন থেকে ভক্তরা এসেছে, ভিক্ষা করে বেড়ায়। কত কষ্ট করে। এটাই হলো সাধনা, এটাই হলো সাধনা। হরি সেবার জন্য প্রয়ত্ন করা, চেষ্টা করা। সেব্যতে হরির ঈশ্বর। কেন? যথা তরুর মূল নিষেচনেন তৃপ্তন্তি ততস্কন্ধ ভুজোপশাখাঃ প্রাণোপহারাচ্চ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বারহণ মচ্যুতেজ্য। যথা তরুর মূল নিষেচনেন, যেমন বৃক্ষ থাকে। আচ্ছা, একটা দৃষ্টান্ত দিই। আপনারা যদি একটি বৃক্ষকে রোপণ করেন, মানে বৃক্ষ লাগান, তো বৃক্ষের যত্ন নিতে হবে, জল প্রদান করতে হবে। যেমন এই তুলসী মা রয়েছেন, এই তুলসী মায়ের গোড়ায় জল না দিয়ে যদি পাতাতে জল দেন, তুলসী মা পাবে? পাবে তো? পাবে? হ্যাঁ, পাবে না। কেন পাবে না? পাবে না। না, ডালিতে দেব, ডালিতে দিলে কি পাবে? পাবে না। কোথায় দিতে হবে? গোড়ায় দিতে হবে, তাই না? গোড়ায় দিতে হবে। সেই প্রকারে যদি আপনারা আত্মকল্যাণ করতে চান, নিজের জীবনকে ধন্য করতে চান, একমাত্র ভগবান কৃষ্ণের চরণ ধরতে হবে। মা বলো ভক্তবৎসল ভগবান কি জয়। এই জন্য বলছে যথা তরুর মূলে নিষেচনেন, যে প্রকারে বৃক্ষকে পুষ্ট করতে হলে গোড়ায় জল দিতে হয়, সেই প্রকার যদি আত্মকল্যাণ কেউ করতে চায়, নিজের জীবনকে যদি ধন্য করতে চায়, যদি জন্ম মৃত্যুর চক্কর থেকে যদি বাঁচতে চায়, তাকে কি করতে হবে? বলে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হবে, ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতে হবে। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। এবার আসুন আমরা পঞ্চম স্কন্ধে, ভাগবতের পঞ্চম স্কন্ধে প্রবেশ করব। শ্রী পরীক্ষিত মহারাজ প্রশ্ন করলেন সুখদেব গোস্বামীকে। কি প্রশ্ন? প্রিয় ব্রত ভাগবত আত্মা রাম কথম মুনে গৃহে রমত জন্মূলঃ কর্মবন্ধঃ পরাভবঃ। আমরা মনু মহারাজের যে তিন পুত্রী ছিল, আকুতি, দেবহূতি, প্রসূতি, সেই তিন পুত্রী চরিত্র আমরা শ্রবণ করেছি, এবং দুই পুত্র প্রিয়ব্রত আর উত্তানপাদের চরিত্র আমরা শ্রবণ করেছি। এইবার আমরা প্রিয়ব্রতের চরিত্র কথা শ্রবণ করব। মনুপুত্র প্রিয়ব্রত ভাগবত আত্মা রাম কথম মুনে। প্রিয়ব্রত শব্দের অর্থ কি?
প্রিয় মানে প্রিয়, প্রিয় মানে সুন্দর, ভালো, অত্যন্ত সুন্দর। ব্রত মানে ব্রত, প্রিয় ব্রত মানে ভগবানের জন্য যে সব কর্ম করেন তারই নাম প্রিয় ব্রত। আত্মা রাম কথম মুনি। গৃহে বাস করতেন প্রিয়ব্রত, রাজ্য করতেন, কিন্তু রাজ্যে তার মন লাগতো না। তার মন কোথায় ছিল? গোবিন্দের চরণে। রাজা হয়েও গোবিন্দের চরণে তার মন ছিল। আমরা সংক্ষেপে শ্রবণ করব, অনেক দূর এগিয়ে যেতে হবে। এই প্রিয়ব্রত ব্রতের পুত্র হলেন অগ্নিধ্র। অগ্নিধ্রের পুত্র হলেন নাভি, মানে অগ্নিধ্রের 9 পুত্র হয়েছিল, সব থেকে বড় ছিল নাভি। এই নাভির পুত্র হলেন ভগবান ঋষভদেব। বলো ঋষভদেব ভগবান কি জয়। ঋষভদেব এই ঋষভদেবের অবতার হলো ভগবান ঋষভদেবের। এই ভগবান ঋষভদেবের 100 পুত্র হলো। 100 পুত্রের মধ্যে সব থেকে বড় হলো ভরতজি। এষাম খলু মহাযোগী ভরত জ্যেষ্ঠ শ্রেষ্ঠ গুণ আশীবেন বর্ষম ভারতমিতি বেদবিশন্তি। সব থেকে বড় ভরত, ঋষভের, ভগবান ঋষভের সপুত্রের মধ্যে সব থেকে জ্যেষ্ঠ বড় ভরত। এই ভরতের নামে এই অজনাভ খণ্ড, আগে এই বর্ষের নাম ছিল অজনাভ খণ্ড, অজনাভ বর্ষ। এই অজনাভ খণ্ডের নাম হয়ে গেল ভারতবর্ষ। ভরতের নামে ভারতবর্ষ নামকরণ। প্রাচীন ইতিহাস। ভরতের নামে এই অজনাভ খণ্ডের নাম ভারতবর্ষ হয়ে গেল। ভরতজি মহারাজ এবং বাকি পুত্রগণকে দিব্য উপদেশ প্রদান করলেন। ঋষভদেবজি মহারাজ কি উপদেশ প্রদান করলেন? একদিন ঋষভদেবজি মহারাজ সমস্ত পুত্রদের ডাকলেন, শতপুত্রদের ডাকলেন। আর সেখানে কিন্তু আমি ভুলে গেছি, কবির হরির অন্তরিক্ষ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির হোত্রোথ দ্রুমিলশ্চমস করভাজন। এই যে 9 জন নবযোগেন্দর বলা হয় এদেরকে, 9 জন ঋষি, এরাও ভগবান ঋষভদেবের পুত্র, ভরতের ভাই, সপুত্রের মধ্যে। সবাইকে, সমস্ত পুত্রদেরকে ডাকলেন, ডেকে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করতে লাগলেন। কি আধ্যাত্মিক জ্ঞান? নায়ম দেহ দেহবা ভাজামনে লোকে, নায়ম দেহ দেহ ভাজামনে লোকে কষ্টান কামান রহতে গুড ভুজাম। তপো দিব্যম পুত্র কায়েন সত্যম শুদ্ধয়ে দয়স্মাদ ব্রহ্ম সৌখ্যম তনম তন। বলে হে পুত্রগণ, এই যে মানব শরীর আমরা পেয়েছি, এই মানব শরীর কুকুর আর শূকরের মতো, কুকুর আর শূকরের মতো খালি খাওয়ার চিন্তা করলে হবে না। বড়ে ভাগ্য সে মানুষ তন পাবা, বড়ে ভাগ্য সে মানুষ তন পাবা, বড়ে
तन पावे बड़े भाग्य से मनुष्य तन पावा सुर दुर्लभ सब ग्रंथ गावा सुर दुर्लभ सब ग्रंथ गावा साधन धाम मोक्ष गति द्वारा साधन धाम मोक्ष गति द्वारा पाई न जेहि पर लोक समारा पाई न जेहि पर लोक समारा। बड़े भाग्य से मानुष तन पावा सुर दुर्लभ सद ग्रंथ न गावा। যে হে পুত্র এই যে মানব শরীরটি পেয়েছি কুকুর শুকুরের মতো খালি খাওয়ার জন্য নয়, পয়সা ইনকামের জন্য নয়, ভোগের জন্য নয়, বলে কিসের জন্য? বলে তপস্যার জন্য। বলে সাধন ধাম মোক্ষ করি দ্বারা পাই না যেহি পরলোক লোক সমারা। এই মানব শরীরটি হলো সাধনার ধাম, মুক্তির দরজা, মুক্তির দরজা। এই মানব শরীর সাধনার ধাম, তপস্যার ধাম। তপস্যার জন্য, সাধনার জন্য, হরি ভক্তি করার জন্য, ভজন করার জন্য মানব শরীর। আর খাওয়া দাওয়া ভোগ করার জন্য কোন শরীর? বলে কুকুরের শরীর, শুকুরের শরীর, পশুর শরীর হলো ভোগের জন্য। মানব শরীর ভোগের জন্য নয়, তপস্যার জন্য, হরি ভজনের জন্য। নিজের পুত্রদের শিক্ষা দিলেন ঋষভদেব, আর বললেন না শস্যাৎ জননী না শস্যাৎ পিতা না শস্যাৎ বন্ধু না শস্যাৎ। বলে সেই পিতা নয় যেই পিতা নিজের পুত্রকে হরি ভজনে লাগাতে পারছে না। নিজের পুত্রকে যদি হরি ভজনে অগ্রসর না করাতে পারে সেই পিতা নয়, সেই মাতা নয়। যে মাতা নিজের পুত্রকে হরি ভজনের দ্বারায় শিক্ষা প্রদান করে হরির চরণে পৌঁছে দিতে যদি না পারে, মৃত্যুর মুখ থেকে যদি ছাড়াতে না পারে, সেই মাতা নয়, সেই বন্ধু নয়, সেই সখা নয়। ভগবান ঋষভদেব নিজের পুত্রদের শিক্ষা দিলেন। শিক্ষা দিয়ে তিনি চলে গেলেন তপস্যায়। এবার রাজা ভরত কি করলেন? ভাইদের নিয়ে রাজ্য করতে লাগলেন। এইবার সময় অনুসারে ভরত মহারাজ কি করলেন? নিজের পুত্রদের এবং নিজের ভাইদেরকে রাজ্যভার প্রদান করে ভরতজি মহারাজও তপস্যায় চলে গেলেন। কিন্তু ভরতজি মহারাজ যখন তপস্যায় চলে গেলেন, এক হিরণের পাল্লায় পড়ে, হরিণের পাল্লায় পড়ে, আমার হিন্দি শব্দ চলে আসে, হিরণ, হিন্দিতে হরিণকে হিরণ বলে, হরিণের পাল্লায় পড়ে গেল। এক হরিণ শিশুকে আমি সংক্ষেপে বর্ণন করব, সময় কম। হরিণ শিশুকে ঘরে নিয়ে এসেছিলেন পুটিয়াতে, ভজন করতে গিয়েছিলেন নেপালে গণ্ডকী নদীর তীরে। তপস্যা করছিলেন, ভগবানের ভজন করছিলেন, ভগবানের উপাসনা করেছিলেন। একটা হরিণ শিশু কুড়িয়ে পায়, সেই হরিণ শিশুকে ভজনের কুটিয়াতে নিয়ে এসে তার যত্ন নেওয়া শুরু করলো। এবার যখন যত্ন করা শুরু করলো, যখন ভজন করতে বসেন ভরতজি মহারাজ, এবার হরিণ এসে কোলে বসে যায়, কখনো শরীরটা চাটতে শুরু করে। এইবার হরিণের মোহতে পড়ে গেলেন ভরতজি মহারাজ। যেই ভরতজি মহারাজ নিজের পুত্রগণকে, নিজের ভাইগণকে, নিজের স্ত্রীকে, নিজের রাজ্যকে ছেড়ে জঙ্গলে এসে তপস্যা করতে লাগলেন, সব ভোগ বিলাস ছেড়ে দিয়ে সে হরিণের মোহতে পড়ে গেল।
এই হরিণ শিশু একদিন পালিয়ে যায় তার কুটিয়া ছেড়ে। এইবার চিন্তা করতে লাগলেন, হায় হায়, এই হরিণ শিশু কোথায় চলে গেল? সে তো আমার পুত্রের সমান ছিল, সে এসে আমার কোলে বসতো, আমার শরীরটাকে চাটতো, আমার চুল ধরে টানতো, কোথায় চলে গেল না জানি, কোথায় পাবো? তাকে কোনো সিংহ তো খেয়ে ফেললো না, বাঘে তো খেয়ে ফেললো না। খুঁজতে লাগলেন জঙ্গলে জঙ্গলে, খুঁজে পেলেন না, অসুস্থ হয়ে পড়লেন হরিণের চিন্তায়, অসুস্থ হয়ে গেলেন, বৃদ্ধ তো হয়ে গেছিল। এই হরিণের চিন্তা করতে করতে মারা গেলেন, মৃত্যুকে প্রাপ্ত হল। পরের জন্মে কি হলেন? হরিণ হয়ে গেলেন, হরিণ হয়ে জন্ম হলো। অন্ত্যমতি সাগতি, অন্তিম সময়ে আপনারা যার চিন্তা করবেন, যার চিন্তা করতে করতে মরবেন, যদি আপনারা ওই দোকানের চিন্তা করতে করতে মরেন, যদি ওই গরু ছাগলের চিন্তা করতে করতে মরেন, তাহলে গরু ছাগল হয়ে জন্ম নিতে হবে আপনাদের। শুধু নয়, আমাকে, আমি যদি গরু ছাগলের চিন্তা করতে করতে মরি, মৃত্যুকে প্রাপ্ত হয়ে আমাকে গরু ছাগল হয়ে জন্ম নিতে হবে। বল ভক্তবৎসল ভগবান কি জয়। কিন্তু ভজনের প্রভাবে, শ্রী হরির কৃপায়, অর্থাৎ হরি ভক্তদের পতন হয় না, শ্রী হরি রক্ষা করেন। তাদের দ্বারা যদি ভুলও হয়ে যায়, ভগবান আবার তাদেরকে নিজের চরণে নিয়ে আসেন উপায় করে। হরিণ তো হয়ে গেছেন ভরতজি মহারাজ, কিন্তু শ্রী হরিকে ভুলেন নাই, ভগবানকে ভুলেন নাই। সে বুঝতে পারলেন, হায় হায়, সেই হরিণ শিশুর চিন্তা করতে করতে আমার মৃত্যু হলো, আমি হরিণ হয়ে গেলাম। কি হয়ে গেল? যাক, যা ঠাকুরের ইচ্ছা। এইবার বনে জঙ্গলে ঘুরে কাঁচা কাঁচা ঘাস খায় না, তাজা 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 আর ঘাস খায় না। সে পুলস্ত ঋষির আশ্রমে গেল। সেখানে গিয়ে ওই পুলস্ত ঋষির যে ব্রহ্মচারীগণ ছিলেন, ওই পূজা করে যে ফুল পাত্তা তুলসী যা কিছু বাস্ত ফেলে দিত, সেগুলো খেয়ে জীবন ধারণ করতে লাগলো। এইবার আস্তে 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 সেই হরিণ শরীরকে ছেড়ে দিলেন ভরতজি মহারাজ। হরিণ শরীরকে ছেড়ে দিয়ে কি হলো? এক ব্রাহ্মণের ঘরে জন্ম হলো, বেদবাদী ব্রাহ্মণের ঘরে, ভক্ত ব্রাহ্মণের ঘরে জন্ম হলো, বৈষ্ণব ব্রাহ্মণের ঘরে। সেই ব্রাহ্মণ আবার কি করতে লাগলেন? ভরতজি মহারাজকে শিক্ষা দীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করতে লাগলেন। কিন্তু ভরতজি মহারাজ একদম মন ব্রত ধারণ করলেন, কিছুই বলে না, কোনো কথারই উত্তর দেয় না। গায়ত্রী মন্ত্র মুখস্থ করার জন্য খুব চেষ্টা করলেন তার পিতা, কিন্তু গায়ত্রী মন্ত্র পর্যন্ত উচ্চারণ করে শোনালেন না নিজের পিতাকে। তার নাম হয়ে গেল জড় ভরত। জড় ভরত, এই জড় ভরত যখন নাম হয়ে গেল, এবার জড় ভরতের পিতার তো মৃত্যু হয়ে গেল। এইবার তার ভাইয়েরা কি করলো? তার ভাইয়েরা তাকে মানে ক্ষেত পাহারা দেওয়ার জন্য খেতে ছেড়ে আসা, বলে এই পাহারা দে, গম ক্ষেত, বিভিন্ন ক্ষেত পাহারা দে। সেখানে পাহারা দিচ্ছিল কিছু ডাকাতের সর্দার, মানে কিছু ডাকাতের সর্দার। সে সর্দার ডাকাতদেরকে বলল কি, যাও একজন মানুষ খুঁজে নিয়ে আসো, আমি নর বলি দিব মাকে, কালী মাকে, ভদ্র কালী মাকে আমি নর বলি প্রদান করব। তখন ওই সর্দারের কথায় ডাকাতরা মানে মানুষ খুঁজতে লাগলেন। এই খুঁজতে খুঁজতে ভরতকে পেলেন, ভরতকে তখন নিয়ে গেলেন। ভরতকে দেখে খুব খুশি হলেন ডাকাতের সর্দার। এইবার বলি দেওয়ার জন্য যখন মায়ের সামনে নিয়ে গেলেন,
মায়ের সামনে যখন নিয়ে গেলেন, যখন বলি দিবেন, এইদিকে মা কি করলেন, সেই মূর্তি থেকে ভদ্রকালী মা প্রকট হয়ে সমস্ত ডাকাতদেরকে এবং ডাকাতের সর্দারকে হত্যা করলেন নিজের খড়গ দিয়ে। হত্যা করে সবাইকে মেরে ফেললেন। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। আচ্ছা বলুন তো, মা কালী নিজের ভক্তদের রক্ষা কেন করলেন না? ভরতজি মহারাজ তো মায়ের ভক্ত না, সে তো হরি ভক্ত, সে তো কৃষ্ণ ভক্ত, সে তো বৈষ্ণব, তার রক্ষা করলো কেন? মা নিজের ভক্তদের হত্যা করলো, মেরে ফেললো। এইটা ভালোভাবে জানবেন, মা কালী, মা দুর্গা পরম বৈষ্ণবী। ইনারা বৈষ্ণবকে অত্যন্ত ভালোবাসে, হরি ভক্তকে অত্যন্ত ভালোবাসে। যারা ভগবানের সেবায় এবং হরির সেবায়, হরির তপস্যায় যারা যুক্ত থাকে, তাদেরকে অত্যন্ত ভালোবাসে, অত্যন্ত প্রিয় মায়ের কাছে। তারা নিজের ভক্তদের রক্ষা করলেন না, হরিভক্ত জড়ভক্তের রক্ষা করলেন। এইবার জড়ভরত সেখান থেকে বেরিয়ে পড়লেন রাস্তায়। যেতে যেতে দেখলেন কিছু লোক ধরে নিয়ে গেল তাকে। আবার তারাকে সে সময়ে সিন্ধু সদীর দেশে রাজা রঘুগণ পালকিতে চড়ে গঙ্গা সাগরে কপিল আশ্রমে আসছিলেন। কেন আসছিলেন? সৎসঙ্গ করার জন্য, ভাগবত শ্রবণের জন্য। কিন্তু যখন পালকিতে চড়ে আসছিলেন, ওই পালকি চালকদের মধ্যে এক চালকের শরীর খারাপ হয়ে যায়। সে আর পালকি চালাতে পারছে না, পালকি বইতে পারছে না। এইবার তিন চালক দিয়ে পালকি চালানো যাবে না, পালকি বহন করা যাবে না বলে রাজা বললেন, যাও কোনো মানুষকে তোমরা খুঁজে নিয়ে আসো। এই তারা খুঁজতে খুঁজতে ভরতজিকে পেলেন, তারা নিয়ে আসলেন ভরতজিকে ধরে পালকি চালানোর কাজে লাগিয়ে দিলেন। যখন পালকি চালানোর কাজে লাগিয়ে দিলেন, ভরতজি এবার চলতে লাগলেন। চলতে চলতে দেখে নিচে ছোট ছোট জীবজন্তু, পোকামাকড়, এবার তাদেরকে বাঁচিয়ে চলছেন, তাদের উপরে পা রাখছেন না। পা রাখলে তো মরে যাবে, তাদের মৃত্যু হয়ে যাবে। কারণ বৈষ্ণবের হৃদয়ে, ভক্তের হৃদয়ে দয়া থাকে, তারা সহজে কোনো জীবকে মারতে চায় না, মারতে চায় না। এবার লাফ দিয়ে চলে, যেখানে জীবজন্তু দেখতে পায় সেখানেই লাফ দেয়, সেখানেই লাফ দেয়। এইবার যখন লাফ দেয়, পালকিটা হিলে। ওই হিলার কারণে, পালকি হিলার কারণে রঘুগণ রাজার মাথায় সেই পালকি লাগে, টক্কর লাগে, ব্যথা পায়। সে বলতে লাগলো, আরে পালকি ঠিক করে চালাচ্ছ না কেন? তোমরা জানো আমি সিন্ধু সবীরের রাজা, তোমাদেরকে আমি জেলখানায় ভর্তি করব, তোমাদের মৃত্যুদণ্ড দেব যদি ঠিক মতো পালকি না চালাও। বলে, না না মহারাজ, আমরা না, ওই যে নতুন নতুন চালককে যে লাগিয়েছি কাজে, সে চলতে পারছে না ঠিক মতো। বলে, আচ্ছা সে দেখতে কিরকম? বলে, দেখতে মোটা তাজা। ভরতজি মহারাজ মোটা তাজা ছিলেন, হৃষ্টপুষ্ট ছিলেন, জড়ভরত। বলে, দেখতে মোটা তাজা, কিন্তু সেও তাও চলতে পারছে না। তাকে বলো, সে যদি ঠিক মতো না চলে তাকে মৃত্যুদণ্ড দিব আমি। আবার চলতে লাগলো। আবার চলতে চলতে যেখানে ছোট পোকামাকড় দেখে সেখানে লাফ দেয় ভরতজি মহারাজ। আবার তার মাথায় চোট লাগে। আবার রঘুগণ বলতে লাগলেন, বলে, একে মৃত্যুদণ্ড দিতেই হবে, একে মৃত্যুদণ্ড দিতেই হবে। বলে, দেখতে তো সে মোটা তাজা, কিন্তু পালকিটা নিয়ে চলতে পারছে না। তখন পালকি চালকগণ পালকিকে রাখলো রঘুগণের কথায় রেখে
যখন রাজা রঘুগণ জড়ভরতকে দেখলেন, জড়ভরতের শরীরে ছিল পৈতে উপবীত, কারণ তার পিতা জড়ভরতের পিতা উপবীত সংস্কার করিয়েছিলেন। ওই উপবীত দেখলেন, উপনয়ন দেখলেন। উপনয়ন দেখে পৈতে দেখে বললেন, হ্যাঁ হ্যাঁ আমি কি করেছি, আমি কি করেছি, ব্রাহ্মণের চরণে অপরাধ করেছি। হাত জোর করে বলতে লাগলেন, মহারাজ আপনি কি ব্রাহ্মণ? তখন ভরতজি মহারাজ মনে মনে ভাবলেন কি এতদিন তো আমি বলিনি, কিন্তু আজকে বলতে হবে। বলে কেন বলতে হবে, কেন বলতে হবে? এই যে রঘুগণ, এই যে রঘুগণ যে রাজা, এই যে রাজা হয়েছে, এ গত জন্মে এই হরিণ ছিল, যে হরিণকে আমি পালন করছিলাম, সেই হরিণই এই জন্মে সে রাজা হয়েছে। হরিণ জনি ছেড়ে দিয়ে যে হরিণকে ওই ভরতজি মহারাজ লালন পালন করেছিলেন, বলে সেই জন্মে তো আমার কাঁধে চড়তো, এইবারও আমার এই কাঁধে চড়লো রাজা হয়ে। বলে যাই হোক, একে কিছু বলতেই হবে, উপদেশ দিতে হবে। এ কপিল আশ্রমে যাচ্ছে সৎসঙ্গ করতে, ভাগবত শ্রবণ করতে। তখন বলতে লাগলেন যে মহারাজ, হে রঘুগণ, তুমি সৎসঙ্গ করতে যাচ্ছ, ভাগবত শ্রবণের জন্য যাচ্ছ, আর তুমি এই গরিব লোকদের কাঁধে চড়ে যাচ্ছ কেন? এরা মানুষ নয়, এরা গরিব বলে কি এরা মানুষ নয়? এদেরকে কষ্ট দিচ্ছ তুমি, আর এদেরকে কষ্ট প্রদান করে তুমি সৎসঙ্গ করতে যাচ্ছ, সৎ উপদেশ প্রাপ্ত করতে যাচ্ছ। তোমার সেই সৎসঙ্গে উপদেশ গ্রহণ করে কোনো কাজ হবে না। তখন এ কথা শুনে তো রঘুগণ জড়ভরতের চরণেই পড়ে গেলেন। মহারাজ আপনি কে? আপনি সাক্ষাৎ কপিল ভগবান তো নয়। আপনি সাক্ষাৎ কপিল ভগবান তো নয়, আমাকে কিছু উপদেশ দিন। তখন ভরতজি মহারাজ বললেন যে হে রঘুগণ, তুমি যে বলেছ যে আমি মোটা তাজা, না আমি মোটা, না আমি তাজা, না আমি পাতলা। আর তুমি যে বলেছ আমাকে মৃত্যুদণ্ড দেবে, আমাকে না তুমি মারতে পারবে, না আগুনে পুরাতে পারবে, না আমার বিনাশ করতে পারবে। আমার মৃত্যু নেই, আমার জন্ম নেই, আমার বিনাশ নেই। আমি একজন আত্মা, দিব্য আত্মা, আমি দিব্য আত্মা। হ্যাঁ, আমার শরীরের জন্ম আছে, শরীরের মৃত্যু আছে, শরীরের বিনাশ হয়, কিন্তু আমার বিনাশ হবে না। তখন রাজা রঘুগণ প্রশ্ন করলেন, বলে মহারাজ আমি একটি প্রশ্ন করতে চাচ্ছি। জড়ভরত বললেন বলো। বলে যে এরূপ ভাত বানাতে গেলে বা ক্ষীর বানাতে গেলে আগুন জ্বালাতে হয়, আগুনের উপরে বর্তন রাখতে হয়, সেই বর্তনে জল দিতে হয়, আবার সেই জল গরম হয়, সেই জলে চাল দিতে হয়, চাল দিতে হয়। তো চাল গলে যায়, মানে চাল সিদ্ধ হয়ে যায়, চাল সিদ্ধ হয়ে যায়। সেই রূপ এই যে আমাদের শরীর রয়েছে, আমাদের শরীরে বিবিধ প্রকারের যে কষ্ট, এই যে কষ্ট পাই, তো আত্মাটা কষ্ট পাবে না? এই যখন এই শরীর নষ্ট হয়ে যাবে, কেন আত্মাটা মরবে না? আত্মাটা মরবে না? যেমন ভাত গলে যায়, ভাতের সাথে তুলনা করলেন আত্মা রঘুগণ। তখন জড়ভরত মহারাজ বললেন, রঘুগণ তুমি পণ্ডিতের মতো কথা বলছো। ওই যে তুমি আগুনের উপরে যে বর্তন রেখেছো, বর্তনে যে জল রেখেছো, সেই জল যে গরম হয়েছে, সেই জলে যে তুমি চাল দিয়েছো, সেই চাল যে ভাত হয়েছে, সেই গরম জলে তুমি চাল না দিয়ে যদি তুমি কোনো পাথরের টুকরো দাও, এক টুকরো পাথর দাও, সে পাথরটা গলবে?
বলে না, সে পাথর তো গলবে না। বলে সেই রূপ, আত্মার বিনাশ নেই রঘুগণ, আত্মা কোনোদিন মরে না, শরীরের মৃত্যু হয়। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। বলুন হরে কৃষ্ণ, জোরে বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাজা রঘুগণ তখন বলতে লাগলেন, মহারাজ বলুন বলুন, আমার কল্যাণ কি করে হবে, আমার কল্যাণের রাস্তা বলে দিন মহারাজ।